সারাদিন দালালি করেই কুল পাই না, পারফরমেন্স করব কিভাবে? সারাদিন দালালি করেই কুল পাই না, ম্যাচ জিতবো কিভাবে? এমন একটা প্লেয়ার যে ক্রিকেটের থেকে দালালি করতে বেশি ব্যস্ত, সেই ক্রিকেটারকে বানানো হয়েছে সিলেটের অধিনায়ক। আর সেই সিলেটকে এবার হারিয়ে, হ্যাঁ, মেহেদী মিরাজদের হারিয়ে সুপার 4 নিশ্চিত করলো রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 147 রানের লক্ষ্য দাঁড় করায় রাজশাহী ওয়ারিয়র্স। আর জবাব দিতে নেমে মেহেদী মিরাজ করলেন 2 বলে 1 রান। দলের অধিনায়কের যখন এমন পারফরমেন্স, তখন শেষ ভরসা ছিল কেবল মঈন আলী। শেষ 12 বলে প্রয়োজন ছিল 25 রান। এমন সবাই পরপর 2 বলে 2টি ছক্কা হাঁকিয়ে খেলাটাকে বের করে নিয়ে আসেন মঈন আলী। বাংলাদেশের জামাই মুহূর্তেই 10 বলে 13 রানের ব্যবধান করে ফেলেন। 2 বলে নিয়ে আসেন 12 রান। পরপর 2 বলে ছক্কা মেরে পরের বলে অবশ্য আউট হয়েছেন। তাতে অধিনায়ক মেহেদী মিরাজের মাথায় হাত, কেননা হেরে গেল যে সিলেট টাইটান্স। শেষ ভরসা মঈন আলী ফিরলে আর দলটাকে জেতাতে পারেনি সিলেটের বাকি ব্যাটসম্যানরা। তাতে শেষ পর্যন্ত 5 রানের রুদ্ধশ্বাস হার, এবং এই হারের মাধ্যমে 3 নম্বরেই থেকে যায় সিলেট টাইটান্স। আর সিলেটকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের টপ এবং কোয়ালিফাই নিশ্চিত করে ফেলে তারা।